তোমার বউয়ের বয়ফ্রেন্ড খাটের নিচে? কোয়েল, একটু খাট থেকে ওঠো তো, আমার একটা জিনিস বার করতে হবে। আরে খাটের নিচে কি রাখা আছে আমাকে বলো, আমি বার করে দিচ্ছি। না না, তুমি পারবে না, তুমি ওঠো, আমার কিছু জিনিস আছে, আমি বার করে নিচ্ছি। আরে বুবাই, সব জিনিস ঘেটে যাবে, আমাকে বলো, আমি বার করে দিচ্ছি। কোনো ব্যাপার না, সব জিনিস ঘেটে যাবে তো আমি তোমার সাথে মিলে সবকিছু গুছিয়ে দেবো। ওটা দেখি এখান থেকে। কি বলছো তুমি? তোমার দেরি হচ্ছে না? তোমার তো অফিসে যেতে হবে। আরে আমাকে বলো, আমি বার করে রাখবো, তুমি অফিসে যাও। আজকে আমার অফিস ছুটি। মনে হয় তোমার সংসারে কোনো মন নেই, না তোমার সংসারে মন আছে, না তোমার আমার উপর মন আছে। এই জন্য মনে হয় তুমি সব কিছু ভুলে যাচ্ছ, না হলে তুমি আমার সাথে কথা বলতে না এইভাবে। এত কাজ থাকে তাই মাথা থেকে বার হয়ে গেছে। তুমি রেস্ট করো, আমাকে বলো কি বার করতে হবে, আমি বার করে দিচ্ছি। না, আমি এটা এক্ষুনি খুলবো, আর এক্ষুনির মধ্যে দিয়ে আমার জিনিসটা বার করবো। সরা দেখি এখান থেকে। বুবাই, এত জিনিস আছে, সব উলট পালট হয়ে যাবে। আমাকে বলো, আমি বার করে দিচ্ছি। বেকার তর্ক করছো কেন? কোয়েল, এমন কি হয়েছে যে তুমি আমাকে এটা খুলতে দিচ্ছ না? এর মধ্যে কি কিছু লুকিয়ে রেখেছো? কি উল্টো পাল্টা বলছো? আমি কি লোকাবো? হতে পারে তুমি এর মধ্যে তোমার প্রেমিককে লুকিয়ে রেখেছো। বুবাই, আমি তোমার বউ, আমার বয়ফ্রেন্ড কি করে হতে পারে? কি ফালতু বকছো এসব? দেখো কোয়েল, চুপচাপ তোমার প্রেমিককে এখান থেকে বার করো, আমি কিন্তু সব সত্যিটা জেনে গেছি। এইরকম কোনো ব্যাপার না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি তো বুঝতেই পারছি না তোমার কি হয়েছে। প্রথমে বললে কি বার করতে হবে, তারপর বলছো আমার বয়ফ্রেন্ড আছে। এইরকম কিছু না, আমাকে বলো কি বার করতে হবে, আমি বার করে দিচ্ছি। আমার মনে হয় তোমার রেস্টের দরকার, তুমি গিয়ে রেস্ট করো। ভাই, আমি জানি তুই খাটের মধ্যে আছিস, চুপচাপ পাঠা, আর যদি আমার বার করতে হয় তোর জন্য কিন্তু ভালো হবে না। বুবাই, কি নাটক করছো? কেউ নেই, আমি আর তুমি ছাড়া ঘরে। ঠিক আছে, তুই যদি নিজে থেকে না বার হোস, আমি তোকে বার করছি। সরা এখান থেকে, বাড়া। চল বাড়া, 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 বাড়া। কে এটা? আমি জানি না বুবাই, এটা কে? আমাদের খাটের নিচে কিভাবে আসলো আমি জানি না। সত্যি আমি প্রথমবার দেখছি, আমি জানি না এটা কে। এটা মনে হয় কোনো চোর। তুই কে? আমাদের ঘরে কি করে আসলি? লজ্জা লাগে না তোমার মিথ্যে বলতে? প্রথমে বলে তুমি এর মধ্যে কেউ নেই, তারপর তোমার এর মধ্যে তোমার প্রেমিক বার হয়ে আসলো, আর তুমি এখনো মিথ্যে বলছো। প্রেমিক? এটা কি করে আমার প্রেমিক হতে পারে? আমি তোমার বউ, তুমি আমাকে দোষ দিচ্ছ? আমি তোমাকে ঠকাচ্ছি? আরে আমি বলছি আমি জানি না এটা কে। ঠিক আছে, তুমি সত্যি বলবে না তো? আর একটা প্রমাণ আছে আমার কাছে। আসো, নামো। তুমি সত্যিটা এদেরকে বলো, আমার পেছনে এই ঘরে কি হয়? স্যার, আমি কি বলবো? আপনি যখন অফিসে চলে যান তখন ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে রুমে নিয়ে আসে। কত মিথ্যা বলছিস তুই? আমি ওকে চিনি না। তুই বেকার বেকার মিথ্যা বলছিস কেন? ম্যাডাম, আমি মিথ্যে বলছি না, মিথ্যা আপনি বলছেন। দাঁড়াও, আর কিছু বলার দরকার নেই। শুনলে, ও তোমাকে বললো। তুমি কি ভাবলে তুমি আমার পেছনে এইসব করবে আর আমি কিছু জানতে পারবো না? আমি তোমার এই প্রেমিককে না ঘরে ঢুকতে দেখেছিলাম, কিন্তু আমি এটা দেখতে চেয়েছিলাম আমার বউ আমাকে কত মিথ্যা কথা বলতে পারে। তো এখন যখন সত্যিটা সবাই জেনে গেছে, তো এখন তো আর মিথ্যা বলে লাভ নেই। এইবার আমার একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ডিভোর্স দেবো, আর আমি থাকবো না তোমার সাথে। যাও তুমি ওর সাথে, আমি তোমাকে ছেড়ে দিলাম। আর তোকে আমি ছেড়ে দিলাম, পুলিশ ডাকলাম না। আমি যদি চাইতাম না তো আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু কি আর করব, বউ ভালো না, আর অন্য কি বলে কি লাভ। তুই যা, তোকে ছেড়ে দিলাম আমি। তোমার প্রেমিক তো গেল, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে? ভাও। বুবাই, আমি জানি আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটা কোনো ভুল নয়, এটা তুমি জেনে শুনেই করেছো। এখান থেকে চুপচাপ বার হয়ে যাও, আর না কিন্তু আমি তোমার গায়ে হাত তুলে দেবো। তুমি প্লিজ এইসব কথা বাইরে কাউকে বলো না। না না স্যার, আমি এইসব কথা বাইরে কাউকে জানাবো না। ঠিক আছে, তুমি এখন একটু যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, একবার ভেবে দেখো তো এরপরে তোমার লাইফটা কিরম হবে।
তো গল্পটা কেমন লাগলো জানাবে, আর কখনোই ভুল পথে যেও না। ফলো করে দিও বুবাই রায়কে।